আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ইমানদার মুমিন মুত্তাকি পরহেজগার ভাই বোনেরা, দেশ ও প্রবাসের মুমিন মুসলমান ভাই বোনেরা, সকলকে আজকে যে আলোচনা নিয়ে আসছি ইসলামিকভাবে আমাদের ইউটিউব হয়েছে নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে আমরা বলছি। আজকের আলোচনা জিন হাজির করা। অনেকের শখ ইচ্ছা অন্তরের ভিতরে জাগ্রত হয় যে আমিও জিন হাজির করব, জিনের সাথে আলোচনা করব, জিনের কথাবার্তা বলবো, জিনের চিকিৎসা করব। আসলে জিন হাজির করার আলোচনা হয়েছে অনেক মুতাব্বিররা, অনেক কবিরাজরা, অনেক হুজুররা, অনেকে অনেক যেরকম পারে, যে আয়াতের উপর আমল করে সে আয়াত দিয়ে জিন হাজির করা হয়। তার ভিতরে ইসমে আজম দিয়ে অনেকে জিন হাজির করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একটা ইবারত করে গেছেন, চিহেল কাফ পুরো মজবুত শক্তিশালী আমল। এই চিহেল কাফ দ্বারাও জিন হাজির করা যায়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা অনেক অনেক আয়াত আলোচনা হয়েছে জিন সম্পর্কে, জিন আলোচনা করা যায়। এর মধ্যে আমরা যেগুলা বিশুদ্ধভাবে মোটামুটি বেছে নিয়েছি আমল করি জিন হাজির করার জন্য, সেটা হচ্ছে সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন যে সূরাটা আছে, এই সূরার 33, 34, 35, 36 নম্বর আয়াত। এই আয়াত দ্বারাই আমরা অনেক আলেম ওলামা কেরাম হুজুররা জিন হাজির করা যায়। যেমন জিন হাজির করার জন্য আমরা পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই সকল আয়াতগুলো দিয়ে আমরা জিন হাজির করা হয়। ইরসালু আলাইকুম শুওয়াযুম মিন নার ওয়া নুহাসু ফালা তানতাসিরুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই 33, 33, 34, 35, 36 নম্বর আয়াতগুলো দিয়ে বারবার তেলাওয়াত করে রোগীর কানের গোড়ায় ফু দিলে অথবা রোগীর শরীরে ফু দিলে অন্তপক্ষে যেন রোগী শুনতে পায়, এইটুকু আওয়াজ করে তেলাওয়াত করে তার উপরে ফু দিতে হবে। আসলে এই আয়াতগুলোই তো সর্বশক্তিমান আল্লাহ পাকের কালাম। এই আয়াতের উপরে দীর্ঘ বিশ্বাস থাকতে হবে যে আমি এমন একটি কালাম পাঠ করতেছি, এটা আল্লাহ পাকের কুদরতি জাবানের কালাম। আমরা যে কোরআন মাজিদ তেলাওয়াত করে মা বাবার জন্য, মুরব্বীর জন্য, দাদা দাদির জন্য, মৃত ব্যক্তির জন্য এই জমিনে বসে দোয়া করি, কেন? কোরআনের সওয়াব, কোরআনের আমল, কোরআনের নূর ওই কবরে আল্লাহ পৌঁছে দেন, কবর আযাব মাফ হয়ে যায়, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। কোরআন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না, আল্লাহর কালাম আমাদেরকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালামের দ্বারা সব কিছু সম্ভব, কারণ কোরআনের শক্তি আমার রবের কুদরতি শক্তি। আমরা যখন কোরআনগুলো পাঠ করব, আয়াতগুলো পাঠ করব, পৃথিবীর যে প্রান্তে লুকায় থাকুক না কেন জিন্নাত, তার শরীরের ভিতরে কোরআনের নূর গিয়া, কোরআনের আলো গিয়া এমনভাবে আক্রমণ করবে, তিনি আসতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।